সকলকে নমস্তে। যেমন বর্তমানে সমাজে কিছু কিছু ব্যক্তিরা দাবি করেন যে ধর্ম মানুষকে ভেদাভেদ শিক্ষায়, ধর্ম মানুষকে খুনোখুনি শিক্ষা দেয়, ধর্ম মানে মানুষকে জাতিভেদ সৃষ্টি করে, যেটা একটা ভুল ধারণা। কারণ তারা জানে না ধর্ম মানে কি। তাদেরকে ছোট্ট একটা গল্প বলি। যখন একটা সন্তান যখন বড় হয়, তার মাতা তাকে স্কুলে নিয়ে যায় কি জন্য? সে সন্তান যাতে পড়াশোনা করে শিক্ষিত হয়ে জীবিকা উপার্জন করতে পারে, ভালো জীবিকা। পড়াশোনা না করে জীবিকা উপার্জন করা যায়, কিন্তু পড়াশোনা করে ভালো কিছু জীবিকা উপার্জন করে। তো তেমনি ধর্ম আমাদেরকে শিক্ষা দেয় মানবিকতা, বিবেক, কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হবে, কি কাজটা করা উচিত, কোনটা উচিত নয়, কিভাবে পরমাত্মাকে লাভ করতে হবে, কিভাবে এই জড় জগৎ মায়ার জগৎ থেকে আমাদের মুক্তি পেতে হবে, এগুলো শেখায় আমাদের ধর্ম। তো আমাদের যে মনুস্মৃতি, মনু মহারাজ, তো এই সনাতন মনুস্মৃতিতে 6 নম্বর অধ্যায় 92 শ্লোকে সেখানে ধর্মের কিছু 10টি লক্ষণ উল্লেখ করেছেন। সেই লক্ষণগুলো কি কি? যে লক্ষণগুলো আপনি যদি পালন করেন, তাহলে আপনি প্রকৃত ধার্মিক হয়ে উঠবেন। 1 নম্বর লক্ষণ হচ্ছে ধীরতি, 2 নম্বর হচ্ছে ক্ষমা, 3 নম্বর হচ্ছে দম, 4 নম্বর হচ্ছে আস্তেয়, 5 নম্বর হচ্ছে শৌচ, 6 নম্বর হচ্ছে ইন্দ্র নিগ্রহ, 7 নম্বর হচ্ছে অক্রোধ, 8 নম্বর হচ্ছে সত্য, 9 নম্বর হচ্ছে ধী ও 10 নম্বর হচ্ছে বিদ্যা। এই যে ধর্মের 10টি লক্ষণ, যেটা মনু মহারাজ মনুস্মৃতিতে বলে গেছেন 6 নম্বর অধ্যায় 92 শ্লোকে। তো এই যে ধর্মের 10টি লক্ষণ, কোনো ব্যক্তি যদি এই 10টি লক্ষণ ধারণ করতে পারে নিজের মধ্যে, সে কিন্তু প্রকৃত ধার্মিক।